বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খাল-বিলে তেমন পানি জমেনি। এরই মধ্যে কৃষকরা সোনালী আঁশ পাট কাটা শুরু করেছেন, কিন্তু পানির অভাবে সেই পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যশোরের শার্শা উপজেলার পাট চাষিরা। সরজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশই জমিতে পড়ে রয়েছে পাট। বৃষ্টি না হওয়ায় অনেকে নিরুপায় হয়ে সে কাটা পাট বোঝা বেঁধে ফেলে রেখেছেন রাস্তায়। কেউ কেউ পানির অভাবে নিচু জায়গায় জমে থাকা সামান্য পচা পানিতে জাগ দিচ্ছেন পাট। এতে ফলন ভালো হলেও পাটের আঁশ সোনালি না হয়ে কালো বা ফ্যাকাশে রঙের হচ্ছে। আর রং না হওয়ায় এসব পাটের বাজার মূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। দেখ নাই পানি নেই, একটা পাট বুড়ে নিয়ে জায়গা নেই, তাই কই আবার দিচ্ছে। এই কাস্টমার থেকে একটু পানি পাইছি, তাতে হবেন কিনা তা ঠিক নেই। আর সেই পাট আজকে বসছি, জোন নিয়েছি 400 টাকা এক একটা জোন। আমরা তো পাট গুঁড়োতেই পারছি না, পাট করবো কী করে? পানি নেই, এবারে তেল মেল কিনে আবাদ করতে হচ্ছে কষ্ট করে। সার মাটির দাম বেশি। এবার পাটের খুব কম, অতিরিক্ত তাপমাত্রার কারণে পাট একটু কম হবে। উপজেলার ছোট নিজামপুর গ্রামের কৃষক মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, জলাশয়ে পানি না থাকার কারণে সড়কের খাদে জমা পচা পানিতে পাট জাগ দিতে হচ্ছে। পাটের ফলন এবার ভালো হলেও প্রয়োজনীয় পানির অভাবে ভালো আঁশ ও দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার মতো অনেক কৃষক। উপজেলার বেশ কয়েকজন পাট চাষি জানান, প্রতি বছর বিঘা প্রতি 7 থেকে 8 মণ পাট উৎপাদিত হয়। পাট রোপণ থেকে শুরু করে আঁশ ছাড়ানো পর্যন্ত খরচ হতো 12,000 থেকে 15,000 টাকা। চলতি বছর সার সেচ সহ সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় 15 থেকে 18,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। তাই বাজারে পাটের ন্যায্য মূল্য না পেলে লোকসানে পড়তে হবে এইসব কৃষকদের। এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তরুণ বালা জানান, চলতি বছর উপজেলার সবচেয়ে বেশি পাটের আবাদ হয়েছে পুটখালী, ডিহি ও লক্ষণপুর ইউনিয়নে। এ বছরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়াতে পাট জাগ দিতে চাষিদের সমস্যায় পড়তে হচ্ছে। আর এসব পচা পানিতে পাট জাগ দিলেও পাটের আঁশ কালো হয়ে যাচ্ছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।